হ্যালো বন্ধুরা, দেখুন নিয়েছি এখানে তেলাপিয়া মাছ। তো আজকে গ্যাসের চুলায় আমি তেলাপিয়া মাছের বারবিকিউ করব। তার জন্য দেখুন মাছগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। দেখুন এইভাবে একটু ডিপ করে কেটে নিতে হবে যাতে এখানে মশলা ঢোকে। দেখুন দুই সাইডটাই আমি ভালো করে কেটে নিয়েছি। আর এই মাছগুলোর সাইজ কিন্তু বন্ধুরা 500 গ্রাম করে। তিনটে মাছের গায়ে আমি ভালো করে কেটে নিয়েছি। তো আমি মশলা করে নিব এখন। এখানে দেখুন নিয়েছি একটা পেঁয়াজ, আদা একটু, আর নিয়েছি রসুন। তো একসঙ্গে বেটে নিব। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো মশলা বেটে নিচ্ছি। এখানে দেখুন সব মশলা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো এখানে এখন দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো হাফ চামচ, ঝাল লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনাদের পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, একটু গরম মশলা গুঁড়ো। এখানে দিয়ে দেবো আমি একটু ভিনিগার। তো আপনারা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভিনিগার হাফ চামচ মতো দিয়ে দেব। আর দিয়ে দেবো সয়া সস। সব মশলাগুলো এখন মেখে নিব। সবগুলো একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। সব মশলাগুলো ভালো করে মিলিয়ে নিয়েছি একসঙ্গে। যেহেতু সয়া সস দেওয়া আছে তার জন্য কিন্তু কালারটা এরকম এসেছে, কালো কালো। এখন আমি মাছের গায়ে মশলা মেখে নেব ভালো করে। আমি যে এখানে কাট করে রেখেছি ভালো করে মশলা ঢুকিয়ে দেবো এইভাবে। আর এইদিকে কিন্তু দেখুন সব মাছগুলোর পেট কাটা আছে দেখুন। তো পেটের ভিতরেও আমি ভালো করে একটু মশলা ঢুকিয়ে দিব। তো আমি চামচ দিয়ে দেখিয়ে দিলাম, আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এই তেলাপিয়া মাছের কিন্তু বারবিকিউ করলে বাচ্চারাও খেতে পারে, কাটা কম থাকে তেলাপিয়া মাছের। তো ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন মশলা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি তিনটে মাছেই। তো এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। এদিকে আমি গ্যাস ধরিয়ে নিব, কড়াই গরম করে নিব। এখানে দেখুন কড়াই আমি বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে কয়েক ফোঁটা তেল আমি দিয়ে দিব কড়াইয়ে। 5-6 ফোঁটা তেল আমি কড়াইয়ে দিয়ে দিলাম। তো খুন্তি দিয়ে ভালো করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। দেখুন কড়াইয়ের গায়ে তেল লাগিয়ে নিয়েছি। এই সময় গ্যাসের আঁচ একদম লোয়ে করে দিব, দিয়ে মাছ ছেড়ে দিব। এই যে দেখুন একটা মাছ নিয়ে নিয়েছি, তো দিয়ে দিব। এখানে দুইটা মাছ ধরবে না, একটা করেই ভাজতে হবে। দেখুন 10 মিনিট আমি রেখেছি একদম গ্যাসের আঁচ লোয়ে করে। তো আমি এখন উল্টে দেবো, দেখি হয়েছে কি না। এই দেখুন কত সুন্দরভাবে হচ্ছে। আমি এই সাইডটায় এখন একটু তেল ব্রাশ করে দিব। আমি ব্রাশ দিয়ে তেল দেব না, ব্রাশ দিয়ে তেল দিলে মশলাগুলো উঠে যাবে ব্রাশের সঙ্গে। তাই উপরে একটু তেল দিয়ে দেবো। দেখুন বেশি দিব না, কয়েক ফোঁটা দিয়ে দিলাম। আবারও আমি উল্টিয়ে দেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। প্রায় কিন্তু হয়ে গেছে, আর একটু বাকি।
দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আমি এইরকম কালার করে ভেজে নিয়েছি, আর কিন্তু তেল ব্যবহার করিনি। তো একটা মাছের বারবিকিউ আমার হয়ে যাচ্ছে, নামিয়ে নেব। একইভাবে এই দুটো মাছেরও আমি করে নেব। দেখুন উল্টিয়ে দিলাম, এই কালারটাও কত সুন্দর এসেছে। আর বন্ধুরা যা সেন্ট বেরিয়েছে না, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তো এই মাছটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, 3টে মাছেরই বারবিকিউ আমার একবারেই রেডি। দেখুন কতটা সুন্দর হয়েছে, যেমনটা চিকেন তান্দুরি করে। তো এটার নামও কিন্তু ফিশ তান্দুরি দেওয়া উচিত ছিল। তো আপনারা বলবেন কী নাম দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, যেরকমটা চিকেন তন্দুরি হয়। তো একটু আপনাদের কেটে দেখাচ্ছি আমি। এই মাছটাই কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন খুব গরম বন্ধুরা, চামচ দিয়েই করলাম। দেখুন ধোয়া হচ্ছে এখনও। দেখুন কতটা নরম হয়েছে। আর এটা করার সময় কিন্তু একদম গ্যাসের আঁচ লোয়ে দিতে হবে, কারণ যেহেতু বড় মাছ, তেল অল্প দিয়ে ফ্রাই, তাই হালকা আঁচে করতে হবে, না তো সিদ্ধ হবে না। আমার দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার পাশে থাকবেন।